এক রাজা ছিল, তার ছিল 3 কন্যা। রাজা 3 কন্যাকেই খুব ভালোবাসতেন, কারণ ছোট থাকতেই তারা তাদের মাকে হারিয়েছে। দেখতে দেখতে 3 কন্যা বড় হতে লাগলো। মন্ত্রী রাজাকে একটা বুদ্ধি দিল। আচ্ছা রাজামশাই, আপনি শেষ জীবনে কোন কন্যার কাছে থাকবেন? রাজা উত্তর দিল, কেন, আমি ওদের সবার কাছেই থাকব। আচ্ছা, আপনাকে সবাই ভালোবাসে? হ্যাঁ, 3 কন্যাই আমাকে সমান ভালোবাসে। মন্ত্রী বলল, ঠিক আছে, আমি দেখতে চাই আপনার ভবিষ্যৎ কি। রাজা রাজি হলো। একদিন রাজা মন্ত্রীর পরামর্শে 3 কন্যাকে ডেকে পাঠালেন। মন্ত্রী বড় কন্যাকে প্রশ্ন করলেন, তোমার বাবাকে তুমি কিরকম ভালোবাসো? এ কি, এটা আবার বলার মতন? না, বলতে হবে। রাজামশাই মন্ত্রীর কথা মতন জোর করতে লাগলো। তখন বাধ্য হয়ে বড় মেয়ে বলল, মাংস ভাত খেয়ে আমি যতটা তৃপ্তি পাই ততটা ভালোবাসি। রাজা বললেন, বাহ। এবার দ্বিতীয় কন্যাকে প্রশ্ন করতেই দ্বিতীয় কন্যা উত্তর দিল, বিদেশ ভ্রমণ করে যতটা আনন্দ পাই আমি বাবাকে ততটাই ভালোবাসি। রাজা বললেন, বাহ, আমি তো বিদেশ ঘুরতে ভালোবাসি। সবশেষে ছোট কন্যাকে প্রশ্ন করল। ছোট কন্যা অনেক চিন্তা করে উত্তর দিল, আমার বলতে লজ্জা করছে, তবুও বলছি। খাওয়ার পর মলত্যাগ করে আসার পর যতটা শান্তি পাই আমি ঠিক ততটাই ভালোবাসি। মন্ত্রীমশাই রাজাকে বললেন, এবার আপনি বিচার করুন, আপনি এবার কি করবেন? রাজা তার 2 কন্যাকে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কন্যাকে সোনার পিঁড়িতে বসালো আর ছোট কন্যাকে লোহার পিঁড়ি দিল। মন্ত্রী বলল, এই বিচার আপনার? ছোট রাজকুমারী আপনাকে এত নিচু করলো আর আপনি সাজা দিলেন না? সত্যিই তো মন্ত্রী, এখনই আমার ছোট মেয়েকে বাগান বাড়িতে একটি কাঠের ঘর আছে, ওইখানে রেখে আসুন। ও রাজবাড়িতে কোনো জায়গা নেই। ছোট কন্যা মুখ বুঝে বাবার আদেশ মেনে নিল। বেশ কিছুদিন যাওয়ার পর বড় কন্যা বাবাকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে যায়। নদী পার করে, সেখানে গিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করে, তারপর বাড়ি আসবে বলে নৌকায় ওঠে। নৌকা চলে, ঠিক মাঝ নদীতে আসার পর রাজার ভীষণ পেটে ব্যথা শুরু হয়। তখন বড় কন্যাকে বলে, আমার শরীর খারাপ লাগছে। বড় কন্যা মাঝিকে তাড়াতাড়ি নদী পার করতে বলে। মাঝি তাড়াতাড়ি করে নৌকা চালাতে থাকে। নৌকা থেকে নেমেই রাজামশাই নদীর ধারে মলত্যাগ করে। কিছুক্ষণ পর মাঝি এসে রাজাকে বলে, ক্ষমা করবেন রাজামশাই, ছোট মুখে বড় কথা বলছি। আমি শুনেছি আপনি আপনার ছোট কন্যাকে রাজবাড়ির বাইরে রেখেছেন, কিন্তু এখন আপনি কি ভাবছেন? কিছু কি ভুল বলেছিল ছোট রাজকুমারী আপনাকে রাজামশাই? রাজামশাই তার নিজের এই পরিস্থিতি হওয়ার পর সে নিজে গিয়ে ছোট কন্যাকে রাজবাড়িতে নিয়ে আসলো আর বলল, এবার থেকে তোর কথাতেই আমি বাদবাকি জীবনটুকু চালিয়ে নেব। তুই আমার বুদ্ধিমতী এবং উপযুক্ত কন্যা। বন্ধু সবাই, সর্বদা ভেবে চিন্তে সাজা দেওয়া উচিত। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।